বন্ধু, এই ভূভবনে মহাভারতের সব থেকে বড় তিনটে প্রমাণ আমাদের সাথেই বিরাজ করছে। সর্বপ্রথম মানাগাঁও, এটি হচ্ছে স্বর্গ যাবার রাস্তা। মহাভারতে যুদ্ধের সমাপ্তির পর এই পথেই পাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন। এই স্বর্গ যাওয়ার পথে পঞ্চ পাণ্ডবদের এই সরস্বতী নদী পার করতে হয়েছিল, যার কারণে ভীম নিজের গদার প্রহারে একটি বড় পাহাড়কে ভেঙে পোল তৈরি করেছিলেন, যার কারণে এই পোলকে ভীম পোল বলা হয়ে থাকে। এই পৃথিবীর একমাত্র আশ্চর্যজনক জায়গা যেখান থেকে আপনি সরস্বতী নদী দর্শন করতে পারবেন। ঠিক এই স্থানের পরেই সরস্বতী নদী পাতালে বিলুপ্ত হয়ে যান। দ্বিতীয়, ভীষ্মকুণ্ড, এটি সেই জায়গা যেখানে অর্জুন ভীষ্মকে বানের শয্যায় শুইয়ে দিয়েছিলেন এবং তৃষ্ণার্ত ভীষ্মকে মা গঙ্গার আহ্বান করে বিশ্বের তেষ্টা মিটিয়েছিলেন। এখানে আজও ভূমিতে গঙ্গা বেরিয়ে থাকেন, যার কারণে পুকুরে রূপান্তরিত হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথের চাকার চিহ্ন। বলা হয়ে থাকে অর্জুনের রথে স্বয়ং বজরংবলী যখন চেপে বসেন, ওই রথের এত চাপ পড়ে যে পাথরের উপরে রথের চাকার দাগ পড়ে যায়। এত চমৎকারী দর্শনের পরে বন্ধু, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।